ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে যে আমি তোমাদের ইংলিশ স্ট্রাকচারগুলো শেখাবো সেটা হলো হোয়াট ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট, হোয়াট ইফ প্লাস সিম্পল পাস্ট আর হোয়াট ইফ প্লাস পাস্ট পারফেক্ট। আমরা অনেক সময় এই বাক্যগুলো বলে থাকি, কি হবে যদি আমরা ট্রেনটা মিস করি, যদি সে না আসে তাহলে কি হতো, যদি সে খাতা চেক করতো, যদি সে আমায় ফোন না করে তো। যদি বাক্যে এই ধরনের কথা পাও যে কি হবে যদি, কি হতো যদি, তাহলে, তো, তখন এই ধরনের স্ট্রাকচার ইউজ হয়। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। প্রথমে তোমাদের দেখাবো হোয়াটের সাথে ইফ কেন ইউজ হয়। হোয়াট ইফ আসলে সংক্ষিপ্ত রূপ। হোয়াট ইফের সম্প্রসারিত অর্থ হচ্ছে হোয়াট উইল হ্যাপেন ইফ, হোয়াট উড হ্যাপেন ইফ। এই দুটো সম্প্রসারিত অর্থেরই সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই হোয়াট ইফ। হোয়াট ইফের বাংলা অর্থ করলে কি দাঁড়ায়? কি হবে যদি, কি হতো যদি, তো, তাহলে, এই অর্থ দাঁড়ায়। প্রথমে যে স্ট্রাকচারটা দেখব সেটা হচ্ছে হোয়াট ইফ প্লাস প্রেজেন্ট। ভবিষ্যতের বাস্তব সম্ভাবনা, রিয়েল পসিবিলিটি বোঝাতে আমরা এই স্ট্রাকচারটা ইউজ করি। অর্থাৎ ভবিষ্যতের বাস্তব সম্ভাবনা, চিন্তা, ভয়, এগুলোকে এই হোয়াট ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট দিয়ে প্রকাশ করা হয়। এই স্ট্রাকচারটা কেমন হয়? হোয়াট ইফ প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ভার্ব। এক্সাম্পল দেখো, যদি সে না আসে তাহলে কি হবে। এখানে দেখো ভবিষ্যতের চিন্তা করছি, সে না আসলে কি হবে তা নিয়ে ভাবছি। সে সত্যি নাও আসতে পারে। ভবিষ্যতের বাস্তব সম্ভাবনা বোঝাচ্ছে। অনুবাদ কি হবে? হোয়াট ইফ হি ডাজ নট কাম। এই বাক্যের স্ট্রাকচার লক্ষ্য করো। দেখো প্রথমে হোয়াট ইফ বসেছে আর তারপরে দেখো একটা ক্লজ ইউজ হয়েছে। ক্লজটার স্ট্রাকচারটা দেখো, প্রথমে দেখো সাবজেক্ট বসেছে আর সাবজেক্টের পরে দেখো ডাজ নট কাম, প্রেজেন্ট ভার্ব ব্যবহার করা হয়েছে। যদিও এটা প্রেজেন্ট ভার্ব ব্যবহার করা হয়েছে কিন্তু এখানে ফিউচার রিয়েল পসিবিলিটি প্রকাশ করছে। আর এটা রিয়েল সিচুয়েশন কিনা কি করে বুঝবে? দেখো এখানে হি এর পরে ডাজ বসেছে, দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ফলো করছে, এখানে রিয়েল সিচুয়েশন বোঝাচ্ছে। এখানে ফিউচার রিয়েল পসিবিলিটিকে প্রেজেন্ট ভার্বের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। নেক্সট দেখো, কি হবে যদি আজ বৃষ্টি হয়। হোয়াট ইফ ইট রেন্স টুডে। এখানেও দেখো কি বোঝাচ্ছে, আজ বৃষ্টির সম্ভাবনা আছে। ভবিষ্যতের চিন্তা করছি যে আজ যদি বৃষ্টি হয় তো কি হবে। এটা কোনো কল্পনা নয়, বাস্তব পরিস্থিতির কথা বলা হয়েছে। ফিউচার রিয়েল পসিবিলিটিকে দেখো প্রেজেন্ট ভার্বের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তারপর দেখো, যদি আমি পরীক্ষায় ফেল করি তাহলে, দেখো তাহলে দিয়ে শেষ হয়েছে। অনুবাদ কি হবে? হোয়াট ইফ আই ফেল দ্য এক্সাম। তার মানে পরীক্ষা খারাপ দিয়েছি, পরীক্ষায় খারাপ হওয়ারই ম্যাক্সিমাম চান্স আছে। তাই চিন্তা করছি যদি আমি পরীক্ষায় ফেল করি তো। রিয়েল পসিবিলিটি বোঝাচ্ছে। দেখো ফিউচার রিয়েল পসিবিলিটিকে প্রেজেন্ট ভার্বের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। পরেরটা দেখো, যদি তুমি দেরি করো তো, দেখো তো দিয়ে শেষ হয়েছে। অনুবাদ কি হবে? হোয়াট ইফ ইউ আর লেট। তার মানে তোমার দেরি হতেই পারে, এর আগেও দেরি হয়েছে। এখানে দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ হলো, ফিউচার রিয়েল পসিবিলিটির কথা বলা হচ্ছে। ভার্বের প্রেজেন্ট ফর্মের মাধ্যমে ফিউচার রিয়েল পসিবিলিটিকে বোঝানো হয়েছে। নেক্সট দেখো, কি হবে যদি তারা আমাদের সাহায্য না করে। তার মানে কি বোঝাচ্ছে? তারা এর আগে কখনো সাহায্য করেনি, কাজেই তারা আদৌ সাহায্য করবে কিনা সে ব্যাপারে নিশ্চিত নই। তাই আমরা ভাবছি যদি তারা সাহায্য না করে তাহলে কি হবে। সাহায্য না করার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে, ফিউচার পসিবিলিটি বোঝাচ্ছে। মানে কী হবে? হোয়াট ইফ দে ডু নট হেল্প আস। এবার পরেরটা দেখো, যদি ট্রেন মিস করি তাহলে। এটা দেখো বাস্তব সম্ভাবনা বোঝাচ্ছে। হতেই পারে কোনোভাবে হয়তো স্টেশনে ঠিক সময় পৌঁছতে পারলাম না, ট্রেনটা মিস হয়ে গেল। ভবিষ্যতের এমন ঘটনার কথা চিন্তা করছি যেটা ঘটার সম্ভাবনা আছে। অনুবাদ কি হবে? হোয়াট ইফ আই মিস দ্য ট্রেন। এবার আরও কিছু এই ধরনের বাক্য দেখো যেখানে ফিউচার রিয়েল পসিবিলিটির কথা বলা হয়েছে। দেখো, যদি সে সত্য না বলে তাহলে কি হবে। হোয়াট ইফ হি ডাজ নট টেল দ্য ট্রুথ।
যদি টাকা শেষ হয়ে যায় তো, দেখো তো দিয়ে শেষ হয়েছে, কি হবে? হোয়াট ইফ দ্য মানি রানস আউট? যদি মোবাইলটা কাজ না করে তাহলে? হোয়াট ইফ দ্য ফোন ডাজ নট ওয়ার্ক? যদি তুমি আমাকে ভুলে যাও তো? হোয়াট ইফ ইউ ফরগেট মি? এবার আমরা যে স্ট্রাকচারটা দেখব সেটা হচ্ছে হোয়াট ইফ প্লাস পাস্ট ভার্ব। এর স্ট্রাকচার কেমন হয়? হোয়াট ইফ প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট ভার্ব। বর্তমান বা ভবিষ্যতের অবাস্তব বা কাল্পনিক পরিস্থিতি বোঝাতে, অর্থাৎ বর্তমানে যেটা সত্য নয় কিন্তু কল্পনা করা হচ্ছে যদি এটা সত্য হতো তাহলে কি হতো। এক্সাম্পল দেখো, যদি আমি ধনী হতাম তাহলে কি হতো? আসলে আমি বাস্তবে ধনী নই, কিন্তু বর্তমানে কল্পনা করছি যদি আমি ধনী হতাম তাহলে অনেক কিছু আমার হতে পারত। প্রেজেন্ট আনরিয়েল বা ইমাজিনারি সিচুয়েশন বোঝাচ্ছে। অনুবাদ কি হবে? হোয়াট ইফ আই ওয়ার রিচ? এটা আনরিয়েল বা ইমাজিনারি সিচুয়েশন কিনা সেটা বোঝার উপায় হচ্ছে, দেখো আই এর পরে দেখো ওয়ার বসেছে, ওয়াজ বসার কথা কিন্তু ওয়ার বসেছে, তার মানে এটা আনরিয়েল বা ইমাজিনারি সিচুয়েশন বোঝাচ্ছে। দেখো প্রেজেন্ট আনরিয়েল সিচুয়েশনকে পাস্ট ভার্বের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। পরেরটা দেখো, কি হতো যদি সে এখানে থাকতো? আসলে সে এখানে নেই, আমি ইমাজিন করছি সে এখানে থাকলে কি হতো। বুঝতেই পারছো এটা কোনো রিয়েল সিচুয়েশন নয়, আনরিয়েল সিচুয়েশনের কথা বলা হচ্ছে। মানে অনুবাদ কি হবে? হোয়াট ইফ হি ওয়ার হিয়ার? দেখো হিয়ের পরে ওয়ার বসেছে, আনরিয়েল সিচুয়েশনের কথা বলা হচ্ছে। দেখো প্রেজেন্ট আনরিয়েল সিচুয়েশনকে এখানে পাস্ট ভার্বের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। নেক্সট দেখো, যদি আমরা ম্যাচটা জিততাম তাহলে? তার মানে ম্যাচটা আমরা জিততে পারিনি, কাল্পনিক সিচুয়েশনের কথা বলা হচ্ছে যেটা বাস্তবে ঘটেনি। ইমাজিন করা হচ্ছে ম্যাচটা যদি আমরা জিততাম। অনুবাদ কি হবে? হোয়াট ইফ উই ওয়ান দ্য ম্যাচ? দেখো এখানে পাস্ট ভার্ব ইউজ করা হয়েছে, এই পাস্ট ভার্বের মাধ্যমে আসলে প্রেজেন্ট আনরিয়েল সিচুয়েশনকে প্রকাশ করা হচ্ছে। পরেরটা দেখো, যদি তুমি আমাকে বিশ্বাস না করতে তো? তার মানে বাস্তবে তুমি আমাকে বিশ্বাস করো, কিন্তু আমি কল্পনা করছি তুমি যদি আমায় বিশ্বাস না করতে তো? অনুবাদ কি হবে? হোয়াট ইফ ইউ ডিড নট ট্রাস্ট মি? নেক্সট দেখো, কি হতো যদি সে সত্য বলতো? হোয়াট ইফ হি টোল্ড দ্য ট্রুথ? এখানে দেখো এই পাস্ট ভার্বের মাধ্যমে কি বোঝাচ্ছে? বাস্তবে সে মিথ্যা কথা বলেছে, কিন্তু আমরা কল্পনা করছি যদি সে সত্য কথা বলতো তাহলে কি হতো। পরেরটা দেখো, যদি আমি ওকে চিনতাম তাহলে কি হতো? বাস্তবে আমি ওকে চিনি না, কিন্তু আমি ইমাজিন করছি যদি আমি ওকে চিনতাম তাহলে কি হতো। প্রেজেন্ট আনরিয়েল সিচুয়েশন বোঝাচ্ছে। অনুবাদ কি হবে? হোয়াট ইফ আই নিউ হিম? দেখো প্রেজেন্ট আনরিয়েল সিচুয়েশন পাস্ট ভার্বের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। কোনো কোনো সময় ফিউচার আনরিয়েল সিচুয়েশন প্রকাশ করতে পাস্ট ভার্ব ইউজ করা হয়, তবে সেটা খুব কম। যেমন এই বাক্যটা দেখো, কি হতো যদি আমি তাকে আগামীকাল ডাকতাম? হোয়াট ইফ আই কল্ড হার টুমরো? তার মানে আমি এখনো পর্যন্ত তাকে ডাকিনি, আগামীকালও ডাকবো না, কিন্তু আমি কল্পনা করছি কালকে যদি তাকে ডাকতাম তাহলে কি হতো। পাস্ট ভার্বের মাধ্যমে ফিউচার আনরিয়েল সিচুয়েশনকে প্রকাশ করা হচ্ছে। আরও দুটো বাক্য দেখো, যদি তুমি আমার জায়গায় থাকতে তো? হোয়াট ইফ ইউ আর ইন মাই প্লেস? কি হতো যদি আমি তোমাকে ফোন করতাম? হোয়াট ইফ আই কল্ড ইউ? তাহলে তোমরা দেখতে পেলে পাস্ট ভার্ব দিয়ে প্রেজেন্ট আনরিয়েল বা ইমাজিনারি সিচুয়েশন প্রকাশ করা হচ্ছে। এবারে দুটো বাক্য দেখো, যে দুটো বাক্য আমাদের কনফিউশন তৈরি করতে পারে। প্রথম বাক্যটা হচ্ছে হোয়াট ইফ হি হেল্পস আস? এর বাংলা অর্থ হচ্ছে সে যদি আমাদের সাহায্য করে তো? আর দ্বিতীয়টা হচ্ছে হোয়াট ইফ হি হেল্প আস? এর বাংলা অর্থ হচ্ছে সে যদি আমাদের সাহায্য করতো তো? দেখো যখন আমরা হোয়াট ইফের সাথে হেল্পস প্রেজেন্ট ভার্ব ইউজ করছি তার মানে বোঝাচ্ছে সে সত্যি আমাদের সাহায্য করতে পারে, রিয়েল ফিউচার পসিবিলিটি বোঝাচ্ছে। আর যখন আমরা হোয়াট ইফের সাথে হেল্পড পাস্ট ভার্ব ব্যবহার করছি তার মানে বোঝাচ্ছে সে এখন সাহায্য করছে না, আমরা কল্পনা করছি যদি সে আমাদের সাহায্য করতো তাহলে। হাইপোথেটিক্যাল সিচুয়েশন বোঝাচ্ছে। এটাই হচ্ছে এই দুটো বাক্যের পার্থক্য। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখব সেটা হচ্ছে হোয়াট ইফ প্লাস
পাস্ট পারফেক্ট। এর স্ট্রাকচারটা দেখো, হোয়াট ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অতীতের অবাস্তব কল্পনা বোঝায়। অতীতে ঘটে যাওয়া কোনো কাজকে বর্তমানে ভাবছি যে যদি এমনটা হতো, অর্থাৎ যদি এমনটা হতো তাহলে অতীতটা অন্যরকম হতে পারতো, কিন্তু আসলে তা ঘটেনি, যার জন্য একটা আফসোস থেকে গেছে। অতীতের এমন ঘটনার কথা বলা হচ্ছে যেটা আদৌ ঘটেনি, কিন্তু আমি বর্তমানে কল্পনা করছি যদি ঘটনাটা ঘটতো তাহলে কি হতো। এক্সাম্পল দেখো, যদি সে আগে আমাকে বলতো তাহলে কি হতো। হোয়াট ইফ হি হ্যাড টোল্ড মি আর্লিয়ার। তার মানে সে আমাকে অতীতে কথাটা বলেনি, কথাটা বললে ফল অন্য কিছু হতে পারতো। তাই বর্তমানে বসে ভাবছি যদি সে আমাকে কথাটা বলতো তাহলে এরকমটা হতো না। একটা আক্ষেপ থেকে গেছে। দেখো, পাস্ট আনরিয়েল সিচুয়েশনকে এখানে দেখো হ্যাড টোল পাস্ট পারফেক্টের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। পরেরটা দেখো, যদি আমি কঠোর পরিশ্রম করতাম তাহলে কি হতো। হোয়াট ইফ আই হ্যাড ওয়ার্কড হার্ড। তার মানে আমি কঠোর পরিশ্রম করিনি, যদি করতাম তাহলে ফল অন্যরকম হতে পারতো। পাস্ট আনরিয়েল বা ইমাজিনারি সিচুয়েশনকে দেখো পাস্ট পারফেক্ট দিয়ে প্রকাশ করা হচ্ছে। নেক্সট দেখো, যদি আমরা ট্রেনটা ধরতাম তাহলে কি হতো। হোয়াট ইফ উই হ্যাড কট দ্য ট্রেন। তার মানে ট্রেনটা আমরা ধরতে পারিনি, বর্তমানে বসে আক্ষেপ করছি যদি ট্রেনটা ঠিক সময় গিয়ে ধরতে পারতাম তাহলে কি হতো, রেজাল্ট অন্যরকম হতে পারতো। দেখো, পাস্ট আনরিয়েল সিচুয়েশন বোঝাচ্ছে। পাস্ট আনরিয়েল সিচুয়েশনকে দেখো হ্যাড কট পাস্ট পারফেক্টের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। পরেরটা দেখো, যদি তুমি আমাকে সাহায্য করতে তাহলে। হোয়াট ইফ ইউ হ্যাড হেল্প মি। তার মানে তুমি আমাকে সাহায্য করোনি, যদি সাহায্য করতে তাহলে কি হতো, বর্তমানে বসে অতীতের অবাস্তব কল্পনা করছি। তারপর দেখো, যদি সে সত্যটা বলতো তো। হোয়াট ইফ হি হ্যাড টোল্ড দ্য ট্রুথ। সত্যটা কি আদৌ অতীতে সে বলেছে, বলেনি, কিন্তু আমি ইমাজিন করছি যদি সে সত্যটা বলতো তাহলে কি হতো। বুঝতেই পারছো, অতীতের অবাস্তব ঘটনাকে বর্তমানে বসে কল্পনা করছি। পরেরটা দেখো, কি হতো যদি আমার যথেষ্ট সময় থাকতো। হোয়াট ইফ আই হ্যাড এনাফ টাইম। তার মানে আমার হাতে যথেষ্ট সময় ছিল না, কিন্তু বর্তমানে ভাবছি যদি আমার হাতে যথেষ্ট সময় থাকতো তাহলে কি হতো। অতীতের কাল্পনিক ভাবনাকে পাস্ট পারফেক্ট দিয়ে দেখো প্রকাশ করা হচ্ছে। এখানে দেখো হ্যাড, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। অতীতের কাল্পনিক ভাবনাকে পাস্ট পারফেক্ট দিয়ে প্রকাশ করা হচ্ছে। আরও কিছু এই ধরনের বাক্য দেখো, যদি তারা সময় মতো আসতো তাহলে কি হতো। হোয়াট ইফ দে হ্যাড কাম অন টাইম। কি হতো যদি আমি সুযোগটা নিতাম। হোয়াট ইফ আই হ্যাড টেকেন দ্য অপরচুনিটি। যদি আমরা ভুলটা বুঝতাম তাহলে কি হতো। হোয়াট ইফ উই হ্যাড আন্ডারস্টুড দ্য মিস্টেক। যদি তুমি আমাকে বিশ্বাস না করতে তো। হোয়াট ইফ ইউ হ্যাড নট বিলিভড মি। আশা করি ভিডিওটা তোমরা এনজয় করেছো। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।